أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার দোয়া হন কাম চলিয়ে দেখবেন কাম নাই টেনশন করার কিছু নাই কাজ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক রাজ্জাক রাজ্জাক আল্লাহ সিদ্রাতুন নাম কামিও আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই আপনি লিংকে এখনো আসেন জলদি লাইভে একটু পরে আমি চলে যাব 10টা মতো দোকান বন্ধ হয়ে যাবে আমি খানা খাবো এরপরে আমি চলে যাব আপনার মার্কেটে কিছু কেনাকাটা করব আমাদের আগামী কাল থেকে নতুন সংসার নতুন রুম নিছি সেখানে ফাঁক করে খাইতে হইব হোটেল খানা বাদ করে দিতে হইব হোটেল খাই আসল বেগান হাঁকি গেছে আরে শেষ আগে খালি কোনো কোনো চাইতাম দায় উঠেন না দায় উঠছে দায় হাঁকিয়ে গেছে আহা ভাইয়া আইছেন আপনি অসংখ্য ধন্যবাদ আমি দুজনের অ্যাড পাঠাইছি মাউন্ট বাইরে পাঠাইছি আনোয়ার বাইরে পাঠাইছি দুজনের অসংখ্য ধন্যবাদ মাউন্ট ভাই আপনার অ্যাড পাঠাইছি আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আনোয়ার ভাই গেছে অ্যাড গেছে অ্যাডমিন গেছে জয়েনিস মাউন্ট ভাই এখন জয়েনিস জি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে এটা সময় লাগে ভাই এটা তো সার্ভারের কাম না আর আমি তো মনে করেন সাংবাদিক আজ চৌধুরী ন রাজু চৌধুরী এখন মনে করেন না সার্ভারে চিন্তা করে চৌধুরী তো ঠিক আছে চৌধুরী তো ঠিক আছে এখন জীবনে না দিও চিন্তা করার আরে মামুন ভাই আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না আনোয়ার ভাই কি অবস্থা বলেন আজকে ভালো আছেন কি অবস্থা কাম কাজের কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ একটু রেস্টে আছি ঘটনা কি সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শারীরিক অবস্থা কেমন কি অবস্থা সব দিক দিয়ে আমি একেবারে সর্বদিকে আলহামদুলিল্লাহ আমার সার্কি মার্কি তো নাই আরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সার্কি টার্কি তা নাই আজকে ঠিকঠাক স্যার কি শিল্পপতিরা স্যার কি করে না স্যার কি দেয় তা আপনার মতন একটা বিজনেসম্যান লোক তো হে কি স্যার কি করবে হে তো স্যার কি অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থার ব্যবস্থা করবে এটাই তো স্বাভাবিক আপনি তো স্যার কি দেন করেন না মাউন্ট ভাই শেয়ার দিছি মাউন্ট ভাই ইনশাআল্লাহ আবার যদি আইয়ে আইবো মাউন্ট ভাই আমরা এড মারাই আমরা লাইনে থেকে আইলে আসি ভাইয়া আমরা মনে নাই বাড়ি গেছেন কি অবস্থা আপনি মামুন ভাই তো সব এই মামুন ভাই তো সবসময় অল টাইম ফ্রি থাকে হ্যাঁ ওদিন বলছে মামুন ভাই অল টাইম ফ্রি থাকে হ্যাঁ মামুন ভাই অল টাইম হ্যাঁ ভাইয়া একটু বাইরে একটু আর গেছিলাম কি অবস্থা কইয়ের কি খবর আছি আলহামদুলিল্লাহ কথা বলবেন নি সোহেল ভাই লাইভে আসবেন নি লাইভে এলে কমেন্ট একটা করেন আপনি ইনভাইট হাঁটা ভাইয়া হ্যাঁ পাঠাইছি ভাইয়া আপনার পাঠাইছি গেছিনি স্যার না এবার কথা বলে আইয়েন আর আর কি অবস্থা এই এটা এটা নিষেধ নেই রে জি তুমি কি এখন নিষেধ নেই ভাই নিষেধের মশলা না তোমার ইউটিউব চ্যানেলে বলে থাকবেন না ইউটিউবে ফেসবুক ইউটিউবে গেছিলাম ইউটিউবে আপনার আর ভিডিও লাগলে আর দেওয়া যায় আর কারো দেওয়া যায় না বুঝি না এটা চেষ্টা করে আনতে হইব ওই ওটা চাইছিলাম ভিডিও একটা চাইছি দিয়ে যাবো এ জগতে দুর্বল
না জগতে মানে সময় বেশি কি মানে ওই খবর চাই, এগুলা চাই, এগুলা আর কি, এগুলা নিয়ে না ঘাটাঘাটি করি। কিভাবে ইয়া করতে হবে এগুলা শিখে নিতে হবে আমি তো আজকে বেশ এগুলা। কদিন, 1 মিনিট, বেশ কদিন তো খবর তো চাইতেছি না। বলেন দেশের কি অবস্থা, পরিস্থিতি কি? শুনলাম আজকে হাসনাদা সরি নাহিদা এই এই নাহিদা আসিফ মাহমুদ মনে পদত্যাগ করবে শুনতেছি। আসলে কতটুকু সত্য বা কি আসলে কি কি বুঝলেন, কি জানেন স্যার বলেন তো। পদত্যাগ করলে তারা যদি দল গঠন করে, দল গঠন করলে অবশ্যই তাদেরকে পদত্যাগ করতে হবে, এটাই তো স্বাভাবিক। এটা তো যে এই পদত্যাগ এটা তো বন্ধু দেশের মূল টার্গেট হচ্ছে তারা, তাদেরকে প্রথমে পদত্যাগ করানোর জন্য তো টার্গেট ধরে গেছে, কথা বুঝেন না? হম এখন পদত্যাগ না করিব। তাদেরকে তো সঠিক পথে সঠিক মতে চলার কোনো রাস্তাই দিতেছে না। এখন তো তারা তো আজকে সবাই তাদেরকে যদি ওই ধরনের মানে যে রকম তাদের আত্মত্যাগ তারা করছে বা জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলনকে সফল করছে, ঈদের পর বলে নাই বা আন্দোলনকে জিয়ে রাখে নাই বা কোটি টাকা তারা আত্মসাৎ করে নাই, সব মিলাই তারা তো এ দেশের জন্য জীবনের বলেন। ঝুঁকি নিয়ে দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের যেই স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেই আত্মত্যাগ করছে, এটার স্বীকৃতি আমরা দিতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছি। জি, এবং আসসালামু তাদের আলাইকুম। যে তাদের আচ্ছা, আইতে একটু দেরি আর কেন, মানে কাজ আছে হাতে না গিয়া? না আইছি তো ওই সমস্যা হয়েছে যাই তুমি যে ফাটাইছো এটা হারাই গেছো কই আচ্ছা আচ্ছা, এডমিন হারা গেছে, আচ্ছা, ঠিক আছে। অ্যাডমিন টু আসসালামু গাইতে আলাইকুম মামুন লইতে ভাই। লইতে ভাই সাহেব কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মতে আল্লাহ ভালোই রাখছে। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে, আমগো দোয়া মতে, আমগো আল্লাহর রহমত, আমগো দোয়া দোয়া। আল্লাহর রহমত, কারা দোয়া আল্লাহর রহমত। ইনশাআল্লাহ দোয়া না করলে কেমনে কি ইনশাআল্লাহ আমরা দোয়া না করলে কি বদ্ধ হইলে কেমনে মরে যাবেন নাকি? মরতেন না, আল্লাহ আমাদের খাওয়াইতো না। খাওয়াইবো তাই অবশ্যই খাওয়াইবো কারণ কেমন আছেন? আসসালাম হ্যালো না, আসসালামু আলাইকুম মানোয়ার ভাই, মামুন ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তুমগো দোয়ায় ভালো আছি, মাই মুরব্বির দোয়ায়। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ সুন্দর আচ্ছা, একটা ইনশাআল্লাহ ভাইয়া আমি আজকে কথা বলা। কোনো তরফ দিতাম না, কথা বুঝছেন নি? এই আপনি এখন আনোয়ার ভাই বলেন কি বলতেছিলেন, বলেন আপনি, আপনি শুরু করেন। না না না, আপনি ওনাকে প্রশ্ন করেন ওই যে ভাইয়া ব্যাপারগুলা, তাইলে ছাত্ররা আমি ছাত্ররা না না ব্যাপার ভাইয়া না ছাত্ররা না, যে শোনা আন্দোলন শোনা করছে, ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্রছাত্রী কোনো বিষয় না শোনা রাজনৈতিক কোনো আলাপ নিয়ে আসিও না। আসলে এই যে কিছুক্ষণ আগে দিয়ে একটা কথা বলছো তোমরা, এই যে কে জানি চাকরি দেনওয়ালা মানে লোকজনের এই কর্মসংস্থার ভিতরে মানে অ্যাড করে দিতেছে, ওই ব্যক্তিটাকে হে আমারও একটা চাকরি দেয়। কনে কইছে? না না, এটা মামুন ভাইয়ের কথা, রহিম ইয়ার কথা বলছি, রাজু ভাইয়ের কথা বলছি। মানে রাজু ভাই বলতেছে স্যার কি বার কি নাই, ওই প্রাসঙ্গিক আমি কথা বলছি। উনি তো একজন বিজনেসম্যান, এবং যারা শিল্পপতি, যারা বিজনেসম্যান, তারা তো কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের। তো উনি যাতে কর্মসংস্থানে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে, হে কি কাজ করবে, হে স্যার কি দেয়, হে স্যার কি করেনি, এটা বলছি। হয়তো আপনি পুরোটা শুনুন নাই, রাজুবার কথা বলছি। কারণ আমি তো বলছিলাম কোনো চাকরি কোনো রিলেটিভ পাইতেছি নি কোনো। মামা কই, মামা এডান সৌদি আরব তা মারলে, মামা এডান সৌদি থেকে। ওদিনকার সাবজেক্ট গুলা প্রশ্ন করেন হের না এখন যে মামুন ভাই, এই যে ছাত্রদের আন্দোলন, যেটা আন্দোলন করছে এই কিছুদিন ধরে, ছাত্ররা হয়তো আন্দোলন করার পরে, আসলে আন্দোলন করার পরে ছাত্ররা তো মাথা গরম বা তরুণ মানুষ এমন হিসাবে তারা রাজপথে দাঁড়াইছে, হয়তো তারা মানে মৃত্যুরে ভয় করানো, ভয় না করি তারা মৃত্যুকে মানে সাথে নিয়ে
হয়তো হায়াত আছে বাঁচি গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, তারা 2 জন মারা গেলে কি হইতো? ঠিক আছে নি? আসসালামু আলাইকুম। ভাই যাইতে কথা কইতে ভালো আসতাম। আলাইকুম। আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন সব? ইনশাআল্লাহ আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? কোন দেশে জি, থাকেন? আলহামদুলিল্লাহ। আমার আমি তো সৌদি আছি ভাইয়া। আমার মামা, আলহামদুলিল্লাহ। কলিজার মামা। আচ্ছা, কলিজার মামা, তাহলে তো আমাদেরও কলিজার মামা। আহা, মামু, সবার মামা। আমার মামা মানে আমার বেকার মামা, জগৎ মামা। কি মাল দিবনি? রাজু মাল দিবেনি? জি মামা, মাল দিয়ে রুম দেখে চিনি গেছেন কেন? দেখি তো, বুঝিস তো। হ্যাঁ। কন্যা গো, না, আমি রুমে না, আমি আরেক জায়গাতে আসছি, একজনের দাঁড়াইছি, একজনের রুমের বাইরে। আচ্ছা আচ্ছা। আমি দাঁড়াইছি আরেক জায়গাতে। তুই মানে ওই আনোয়ার ভাই মালদ্বীপে শুরু থাকে তো, আর মামুন ভাই থাকে দুবাই থাকে আর তো ওই কথা বলি আচ্ছা। আর আনোয়ার ভাই আবার একটু রাজনীতি করে, তো আমি তো একটু আমার লোক পোস্টে রাজনীতি করি না, রাজনীতি করি না। রাজনীতি করলে সমস্যা কি? আমি 1 মিনিট আগে একটা ভিডিও আপলোড দিছি আমার ফেসবুকে, ওই যে শুনিলেন একটু আনন্দ ভাই শুনিয়েন মামা, শুনি যাই। মামা এক মিনিট। মামা, আমরা তো শুনি যাবেন বই, আপনি ছাত্রদের যে আন্দোলন বা আন্দোলনের ভূমিকা ধরি এখন পর্যন্ত যারা মানে রাজনীতি যারা করে, এটা নিয়ে আপনি একটু করে 1 মিনিট কথা কই যান। ছাত্ররা অবদান বা আর ব্যর্থতা কি? সবাই ব্যর্থতা। এখন একটা দেশের ধ্বংস করে এলেছে বলা, এখন সফলতা কি আবার? দেশটাই তো ধ্বংস করে এলেছে। মানে পুরো দেশ আগে ধ্বংস করছে, কেন হরা ধ্বংস হয়ে গেছে পরে আগে পরে পুরো দেশটাই শেষ। বাংলাদেশ এখন আফগানিস্তান তো খারাপ হয়ে গেছে, প্রতিদিন মানুষ মরতেছে ডেলি 50 জন। ভালো কি আছে? ভালো কিছুই নাই, সব খারাপ, একদম তছনছ করে এলেছে দেশের। দেশ কি আছে এখন? না না, দেশ তো দলমত নির্বিশেষে এরা পুরো দেশটা তছনছ করে এলেছে, কিছুই নাই দেশে এখন। কি কি দেখি কিছু নাই কি আছে দেশে? কি আছে দেশে? ইউনূস আছে, আসিফ নজরুল আছে, তারপরে আমরা ফ্যামিলি আছে। আসিফ নজরুল সবচেয়ে বড় স্বৈরাচার হলো এতে। আসিফ নজরুল এত হলো সবচেয়ে বড় স্বৈরাচার হাতে। সৌদি আরব তো বাংলাদেশে এখন 2 লাখ টাকা লাগে শুধু টিকিট। না, আসিফ নজরুল সাহেব তো বলে আপনি বলে কফির আয়োজন করছেন রসগোল্লায়। এগুলা ব্রিটিশ পিরিয়ড থেকে আছে। এগুলা আমরা এয়ারপোর্টে 36 বার গেছি এ পর্যন্ত। এগুলা ব্রিটিশ পিরিয়ড থেকে আছে। এতে এগুলা ড্রামা করার আর কি, এটা বিয়ে ফিলান্স করার, এটা করে। আমরা বলে এগুলোর দরকার আছে নি? আমগো দরকার হলো তাহলে দ্রুত আমগো সামানটা পাবো, আমরা বাড়ি ঘরে চলে যাবো। হ্যাঁ, এগুলো বাটফারি। বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাটফারি, চিটারি। এগুলো হলো বাটফারি। আসিফ নজরুল হলো বিশ্বের সবচেয়ে নাম্বার 1 চিটার হচ্ছে এতে। আসিফ নজরুল তো কথা কইছিল ওই যে আমি যদি একটা মন্ত্রিত্ব পাইতাম মোহন বলে কাজ এত বড় চিটার। না, এটা তো পুরো দেশের ধ্বংস দিকে না, দেশটা মানে এখন তো আচ্ছা তোর বাইকনের রাধারা তোর এটা কি ফেসবুকে কি থাকি যাবো নাকি? হ্যাঁ, তুই এটা ডিলিট করবে না। আমি জীবনে বেড়া ফেসবুকে বেড়া ছবি দিই না, কারোর সাথে জিন্দিগিতে একটা ছবি দিই নাই। ডিলিট কর, আমার এটা ক্যান্সেল কর, এটা দিবি না ফেসবুকে। সাংবাদিক আপনি জনগণ, আপনি কোন রাজনীতিবিদ না, আমরা যে প্রবাসী। না, রাজনীতিবিদ আর জনগণ এটা বড় কথা না, কিন্তু এটা অন্যায়। তুমি আমারে বলতে প্রথমে যে এটা ফেসবুকে থাকি যাবে, ডিলিট করে দিও, এটা দরকার নাই, এগুলা না, দরকার নাই। ঠিক আছে নি? না, আমি তো আসলে ওই বুঝি না, আমি কথা ভাবছিলাম তুই ইমুতে গ্রুপ করে ফোন দিছস, আমি ফলো করি না। এখন লাইভ চলে, এদিকে লাইভ দেখি না। জি বাংলাদেশের নাগরিক না আপনি? অবশ্যই বাংলাদেশের নাগরিক হইলে আপনি কথা বলার অধিকার আছে, আপনি বলবেন না কেন? অবশ্যই বলতে পারবেন। না, আমি ফেসবুকে কখনো ছবি দিই না, কারোর সাথে ছবি দিই নাই, আমার এরকম কোনো নজির নাই। কথা বলতে পারি, কথা এনি টাইম 24 ঘন্টা বলে 24 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু এগুলা মানে ফেসবুকে থাকুক এরকম কিছু দরকার নাই। বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক নাই, পাকিস্তানি নাগরিক হয়ে যাবো ইনশাল্লাহ। পাকিস্তানি নাগরিক অর্জন করবো কদিন পরে। পাকিস্তান যাইতে না, হতে কথা কই না, পাকিস্তানি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত?
পাকিস্তানি হ্যাঁ? নাগরিক হয়ে যাবেন ইচ্ছাকৃত না আমরা অনিচ্ছাকৃত? হইতে না চাইলে হয়তো পূর্বে বানাই লাগবো আমরা পাকিস্তানের সিটিজেনশিপ দিয়ে দিব আমাদেরকে ইনশাল্লাহ। আমাদের এই মানে কথা উদাহরণ কয়েকটা উদাহরণ দেন। দিলে আপনারা যেমন আমি আমার পাইকনারে বলি, পাইকনা শুনেন বাংলাদেশে বলেন, বলেন। প্রত্যেকটা নাগরিক ভাইয়া। শিল্পপতি বলেন আর গরিব বলেন প্রত্যেকের হাতে কিস্তি ধরা দিব। গ্রামীণ ব্যাংকের প্রত্যেক ব্যক্তি লোন নিয়ে চলতে হবে, আর কারো উপায় নেই বাঁচার উপায় নেই। আপনি যদি শুনেন, 1 কোটি টাকা মাসে ইনকাম করেন কোনো লাভ হবে না। বাংলাদেশে প্রত্যেকটা ব্যক্তি লোন নিয়ে খাইতে হইব, বুঝছেন? গ্রামীণ ব্যাংকের কিস্তি নিয়ে কিস্তিতে চলতে হইব। গ্রামীণ ব্যাংকের কিস্তি নিয়ে এখানে কথা আছে, গ্রামীণ ব্যাংকের হ্যাঁ। কিস্তি নিয়ে আপনি যদি খাইয়ে দেন তাহলে তো কিছু হইলো না। গ্রামীণ ব্যাংকের কিস্তি নিয়ে আপনি কাজে লাগান, ঠিক আছে কাজে লাগান, বসে বসে কাজে লাগান, তো তারপরে তো ব্যাটারি লাভ হবে কি? বাংলাদেশে কি কাজ আসেনি? কাজ থাকলে নাকি বিদেশে আইতেন নাকি? না, এটা ইয়া করে দিও, ডিলিট করে দিও, কেমন? না মামা নাটে আইব তো মামা। টাকা ইনকাম করতেছে। আমি কাটে দিলাম। আচ্ছা আপনি প্রশ্ন উত্তর আচ্ছা, বলুন। অন্য কিছু দিলে সমস্যা নাই। আমি অন্য এক জায়গাতে আসছি। এটা হচ্ছে একটু মানে আমরা একটু কথা বলা, এটা জাস্ট এটা কোন দলের বিরোধিতাও না, আবার কোন দলের পক্ষ না, জাস্ট জনগণের আমি দলমত নির্বিশেষে দল কোনো মুখ্য বিষয় না, আমি দলের কোনো কথা বলতেছি না। দল খালি বালি। এখন বাংলাদেশের দল হচ্ছে এটা অজ্ঞ লোকেরা দল করে, আর সোসারটা যারা চুরি করতে পারবে এরাই রাজনীতি করবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। এখন আমরা রাজনীতি করছি, আমরা ওই রাজনীতিবিদ না, এখানে কেউ রাজনীতিবিদ না, সবাই। মামা আপনি কি অবস্থা? সৌদি আরবে আপনি কি পরিস্থিতি ইঙ্গিন করেন? সৌদি আরব পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু পরিস্থিতি বর্তমানে খারাপ। ইউনূস চাচার পরে পরিস্থিতি খুব খারাপ। ডেলি 2-4 হাজার লোক ধরতেছে। ইউনূস চাচা বলে দিছে সবারে বাংলাদেশে পাঠাও, আমি লোন দেবো, সবাই কিস্তি চালাবো, দেশে কর্ম করে খাইবো। এটাই এখন ভাই আপনি ইউনূস চাচার প্রতি এত খেপাকা না না শুধু সব কাজে ইউনূস চাচার দোষারোপ করতেছে। ইউনূস বাংলাদেশের কি ভাই? সারা বিশ্বের যদি গর্ব করার মতো কোন নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী থাকে তার কথা, সেটা হচ্ছে বাংলাদেশের ইউনূস। এটা আমাদের গর্ব করা। আর বর্তমানে বিশ্বের কোথাও তার মতন ইয়া নাই। শুনেন, সে হচ্ছে ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল। তারা নিয়ে গর্ব করার আমাদের কিছুই নাই। এরকম বহু লোক আছে ধরেন নোবেল পাইছে, এরকম নোবেল খালিবালি নোবেল ফাঁক তলে রাখেন। দেশটা একটা দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, আপনারা নোবেল কি করবেন? সবচেয়ে শুনেন ভাই, 5 আগস্টের পরে সবচেয়ে বড় অর্জন ইন্ডিয়ার যে ইন্ডিয়ার আগ্রাসন থেকে বাংলাদেশ ইনশাল্লাহ পরিপূর্ণ মুক্ত। বর্তমানে ভবিষ্যতে হয়তো বা আবার কোন সরকার বা ইয়া করব। এখন অন্তপক্ষে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রাখি কথা বলতেছে, নত যেন কোন অবস্থাতে নাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই যে একটা বড় একটা পরিবর্তন, এটাই বাংলাদেশের মানুষের চাওয়া চাহিদা পাওয়া। এটা তো বাংলাদেশের জন্য অবশ্যই, কারণ ইন্ডিয়া চাইছে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানায় রাখার জন্য বাংলাদেশকে। অরিজিনাল আওয়ামী পরিবারের সন্তান আছে, কিন্তু রক্তে আওয়ামী লীগ মনে ফানে কিনা করি, বর্তমান আওয়ামী লীগের আমরা রাঞ্জাবাদ তো গাঞ্জু গেছে না, গ্রামের কথা কয়। আমরা আওয়ামী লীগ হাজারটা করেন, এত জানি আপনি কি দল করেন? আপনি সবকিছু বাদ দিতেন মামা। সপরিবারে এত লক্ষ লক্ষ কোটি কর্মী তুই পরিবারে চলে গেছে গই। আমরা তো রাজনীতি করে ভাত খানা কালি বালি, ওইগুলা আমরা চিন্তাও করতে রাজি নাই।
চিহ্ন করতে রাজি না, কই যাবো, কে কি করবে। আমরা এখন প্রতিলাদি কামলা, প্রবাসী কামলা, আমাকে খবর হলো আসিফ নজরুলের উপরে ধরো ইনুচ্চার উপরে, এরা আমাকে কি করলো, বাড়ি যাইতে চাইতেছে, মন যাইতে এখন যাইতে পারতেছি না, 2 লাখ টাকা টিকিট। আমরা আমগো কষ্ট আমরা হাসিনার হোসেন বাংলাদেশের রিজার্ভ বাড়ছে কিন্তু বাংলাদেশের রিজার্ভ কিন্তু বাড়ছে। আপনারা কি বাংলাদেশ ব্যাংকের ইয়ে দিছেনি ভাই? আপনি কি গভর্নমেন্টের মতো ইয়ে আছে বাংলাদেশ ব্যাংকের? নিউজ গত এক মাস আগে যুগান্তরের ইয়া, তারপরে যায় আপনার নয়া দিগন্তর হেডিং। শুনেন, আমাদের বাংলাদেশ পৃথিবীতে জুট বলার মাধ্যমে 1 নাম্বার হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে মিথ্যা কথা, এটা ভুল বলছেন। সবচেয়ে পৃথিবীতে এটা জার্মানি একটা, কালকে সকালে শুনেন 5000 টাকা দেন, কালকে সকালে বাংলাদেশের নিউজে, জার্মানি একটা ইয়া করছে, জার্মানিতে কানাডাতে ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে গুজব এবং ফেক নিউজের গডফাদার। এটা কারা লিখিত, এটা ওয়ার্ল্ড স্বীকৃতি, বাংলাদেশ ওয়ার্ল্ড স্বীকৃতি নয়। কিছুদিন আগে লন্ডনে আনোয়ার ভাই 1 মিনিট, এর ভিতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ইনশাআল্লাহ চলে গেছে, নিজের ইজ্জত নিয়ে নিজে চলে গেছে, উনিও আবার কিছু কিছু মিথ্যা কথা বলে, বাইরে গেছে নাকি? না না, মামা বাইরে গেছে, মামা কত এটা আটি কি গিয়ে না, মামার অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, কি অবস্থা মামুন ভাই? ডুবের বলে কাম কাজ বলে পরিস্থিতি বলে ভালো আসা নেই? আলহামদুলিল্লাহ। তো ভিসা একটা দেন ভাই, চলে যায়। ভিসা তো বন্ধ ভাইয়া, ভিসা বন্ধ এখন, ভিসা বন্ধ। হে পাঠাই দিতেন কাডু বাইতুম। হ্যাঁ, জসিমের কথা অবশ্যই ঠিক আছে, ঠিক। মূল কথা হচ্ছে যে রাজু যে আবার অন্য দেশে চলে গেছে, এটা আমি নিজেও জানি না। আমি তো আগে ওমান ছিলাম, আমি ওমান থেকে ছুটিতে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে গত 3 মাস বাড়িতে ছিলাম, ছুটি থাকাকালীন আমি আবার দুবাইতে অ্যাপ্লাই করছি, দুবাইতে তারপরে দুবাইতে ঢুকছি, কিন্তু আমার অলরেডি ওমানে ছিল। মুশার ভাইয়ের সাথে একা লাইনেন বলা হারিয়েন না। রনি তোরা ডিসি সাকসেন আইটিআর আসছে সাকসেন রনি তোরা এড হারাইছিলাম, তোরা অ্যাডমিন তো পাইছি। আচ্ছা তো মুশার ভাইয়ের ইয়া হাইজেন না, এমিয়া দুইয়ের কথা কই যাইতো কথা কই দিছে, ইটা আজ ইটা পাইছে, ইটা তো কত এমিয়া তো কত এমিয়া ফাঁসি গেছে, এমিয়া বাজেট চলে যাবে কেবে এমিয়ারে। আর না কি বল ওন্ডে এয়ারপোর্ট আর করে এয়ারপোর্টে এসে টাকা আছে নাকি আমি আল্লাহ কত তাড়াতাড়ি করে ডিলিট করে দে। মজার লোক না, হয়তো ভাই এমিয়া এগুলা পছন্দ করে না। আনোয়ার ভাই শুনেন না, আনোয়ার ভাই একটা কথা বলি, আসলে আমরা অ্যাডমিন আমরা মুহূর্তে প্রবাসের মাটিতে থাকি, উঠলে আমরা আমাদের দেশের নিয়ে যদি বদনামি করি, যে মুহূর্তে আমরা অনেক সময় অনেকে বলে আরবীদের সামনে বলে যে আমাদের দেশের প্রেসিডেন্ট রকম হয়ে হারামি হুয়া, মামুন ভাই যা অবিরাজ হয়ে গেছে কথা বুঝি আমগো দেশটা খালি হাসিনা ঠান্ডা ব্যাগ হাসিনার দোষ দিয়ে কথা বুঝিয়েন, হাসিনার দোষ দিয়ে এই কারণে বেশিরভাগ শেখ হাসিনা মনে করেন না আমরা বুঝি শেখ হাসিনা ক্ষমতা দেখছি, শেখ হাসিনার দোষ দিয়ে আমরা খালি স্বাধীন হতো না চিন্তা করেন। দুবাই স্বাধীন হয়েছে বা 53 বছর, আমরা চলে 54 বছর। দুবাই কনা নেই, মালয়েশিয়া কোন জায়গায় দেন এখন আমি আছি মালদ্বীপ রপ্তানি কোথায়? তাহলে আমার দেশের নাই কি, আমার দেশের প্রত্যেকটা মানুষ কর্মজীবী। আমাদের দেশের একটাই সমস্যা কি হয়েছে, ওই যে কিছুদিন আগে যে গত 5 আগস্টের আগে যে বলতো না, শোনো দেখেন 5 আগস্টের আগে যে বলতো, শোনো 5 আগস্টের আগে যে বলতো ওই যে আমগো জাতির পিতা উনি যে বলে গেছিল ওই 5 আগস্টের আগে আর কি, এখন তো আর বলে না, এখন আর বলবেন মতন চান্স নাই, এমন সুযোগও নাই, সুযোগ পাইতাছিও না, পাবিও না আশা করি ইনশাআল্লাহ। এক দ্বিতীয়ত ওরা বলে গেছিল ওই যে
আমি কি পাইছি? সবাই সবকিছু পাইছে, আমি চোরের খুনি পাইছি। এই চোরের খুনির কারণে আজ এই অবনতি। ভাইয়ে বাইর থেকে কমিশন খায়, ভাইয়ে বাইর থেকে কমিশন খায়, বুঝছো? এই কারণে হসপিটালে গেলে, সরকারি হাসপাতালে যাইতে আছে 5 টাকার ভিজিট, এখানে 5 টাকা রিসিট কাটতে লাগে, 5 টাকা দালালের দেওয়া লাগে 50 টাকা, 45 টাকা দালালের দেওয়া লাগে। উন্নত আমগো জসিম ভাই অসুস্থ হয়েছে না, তা আমি আমগো ফেনী সদর হাসপাতালে দিছি। সদর হাসপাতালে যাই, আমগো সদর হাসপাতালে 9 কোটি 10 কোটি কত কোটি টাকা বাজেট জানি না। সদর হাসপাতালের মনে করেন না দিন উলসেন হাইয়েন না, বুঝছেন? মেয়ের নেছে না বলে 100 টাকা নিয়ে বললাম উলসেন আছে একটা, বলে একটা আছে, বলে এর বলে দেন ভাই একটু উলসে আর আন দেন, আমরা নিমু ক চলে না লই যাম। আনছে আইন বেহরে হাতে রে, বলে ইয়ারে 50 টাকা দিছি, 50 টাকা বলে মানে না। সিটাং যা ডাক্তাররা 1000 টাকা দিলাম না, 50 টাকা কিনলে দেন কি রে, তুই এটা একটা সার্কি করার না, তোর 50 টাকা খুশি করে না দিছি, তোর 50 টাকা 100 খুশি বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক হয়ে গেছে। এখন কিন্তু এটা আনোয়ার ভাই কয় যে দেশের ভিতরে জামাত সরকারের দরকার। বেনা দাম না আবার রে, আমি আনোয়ার ভাইয়ের লগে একমত, জামাত সরকার দরকার। জামাত না হেয়ারা মনে হয় গুনের বিএমপি গেছে, আওয়ামী লীগ গেছে, এখন আমরা মানে কইছে না এখন কোন রাজনৈতিক দল না, এরা আইছে বইছে, এরা একটা দেশটাকে সুন্দর করার। এরপরে কোন ঘটনা ঘটলে এই পর্যন্ত শুনেন, মূল সমস্যা একবারে সবকিছু কি আর ইয়া করতে পারবো না, টুকটাক কিছু ঘটবো, এটা স্বাভাবিক। 3 দিনের মাথায় আমনে ফিলিস্তিনে 3 দিনের মাথায় আমনে কজনের আমনে রায় হয়েছে আজ পর্যন্ত একটা কঠোরভাবে একটা মিয়া আইন পাস করতে পারো না মিয়া। খেতে এনে কি দেশ চালানকে বলা হয়েছিল কথা নাকি মি? দেশ চালানো বলা হয়েছিল কথা, একটা মানুষ দেশে সংস্কার চলতেছে, শুনেন 186টা 6 মাসে 186টা মানে 186টা দাবি নিয়ে 186টা দাবি নিয়ে আন্দোলন করছে। তো বেড়া কোদিকে 1 মাসে সর্বোচ্চ 36-37টা না কয়টা দাবি, এত দাবি 17 বছর কই আছিল একটা মানুষ কত ইয়া করতে পারবো, এরপর কন্ট্রোল করে চলে। এখানে এখানে দেখেন বিএমপি এবং জামাত তাদেরকে সাপোর্ট দিই যদি ইয়া করি বা নির্বাচন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাই, তখন এটা দেশের জন্য, তাদের জন্য, উপরের জন্য মঙ্গল হবে। আর এখন যদি তিনি সরকার ছিলেন এদিন তো বিএমপি হুলাইনে সাপোর্ট দিছে মিয়া, সব জায়গায় মিয়া। আমরা আইকালে মনে মনে ভাবির একদিন এই দেশে তিনটা দিন সরকার আসছিল না, পুলিশ প্রশাসন কিছু আসছিল না, এই দেশের জনগণে মানুষের ক্ষতি করছে, আবার এই দেশের জনগণে কিন্তু মানুষের উপরে পাড়া দিচ্ছে, আমানত পাড়া দিচ্ছে। কিন্তু আবার এই দেশে বিএনপির কথা বললেন, এখানে তো আঙ্গর সংখ্যালঘু মানে ইয়া বানিয়ে দিচ্ছেন। বিএনপির কথা জামাতের কথা উল্লেখ করুন না ভাই, এটা কথার কথা। বিএনপি ছিল, জামাত ছিল, ইসলামী যেগুলা মনে করেন যে দল আছে বা আমাদের মাদ্রাসা ছাত্র রাজনৈতিক প্রত্যেকটা সংগঠন এবং মাদ্রাসা ছাত্ররা সবাই ছেলেগুলার কিন্তু অনেক ভূমিকা ছিল, ঠিক আছে, 24 আন্দোলনে। এমন কথা কে কি মনে করে না। তো আবার মনে করেন না সাধারণ যারা একটু সবাই কিন্তু কিয়া দেশে 3টা দিন সরকার, একটা রাজ্যে 3 দিন সরকার নাই, পুলিশ কিচ্ছু নাই। আনোয়ার ভাইরে এক ভাই প্রশ্ন করছে কয়টা দাবি পূরণ হয়েছে, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আনোয়ার ভাইরে প্রশ্ন করছে কয়টা দাবি পূরণ হয়েছে, আর বাদ দেন শুনেন এই যে সাম্প্রতিক যে ইবতেদায়ী যে শিক্ষা, এটাই তো মানে নিচে এখন একটা দাবি পূরণ করতে হলে সব সময় যে একটা সময়সীমার দরকার আছে না, এটা তো আর কইলে মুখে বলতে পারবো। ওই যে শেখ হাসিনা যে আন্দোলন, যে ছাত্র আন্দোলন যে আগে কোটা ভিত্তিক, এটা তো আগে হুট করে কইয়াছিল যে ঠিক আছে কোটা বাদে, ইয়ার পরে আবার কোটা নিয়োগ করছে। তো একটা সরকার এমনি সরকার এলোমেলো, একটা সরকার জীর্ণশীর্ণ অবস্থা, ক্ষমতা বসা, যার অর্থনৈতিক বলেন সব দিকে, তারপর আইন বিভাগ বলেন সব দিকে, পুলিশ প্রশাসন থেকে শুরু
করি আমলাতান্ত্রিক সব জটিলতা আছে, মানে সব দিকে দিয়ে হজবর হলো এক অবস্থাতে মানে দেশ। এই অবস্থাতে ইউনূস ক্ষমতা গ্রহণ করছে। থাকবো বলতে কিল্লা শুনে না, একটু শুনে না। বেড়া মানুষ বেড়ার মতো কাম না হলে জুতিলটা ঠিক মতো থাকবে, বুঝছেন নি? বেড়া যেভাবে কথাবার্তা কয়, আমরা এটা সম্মান করে ঠিক আছে, যেভাবে কথাবার্তা কয় শুনেন, দেশ চালানো বলে আবেসালি কথা না, বুঝছেন নি? চালাতে চালান, ডাইরেক্ট কথা না চালাতে সারি দেন। নির্বাচনে কাজ করেন, সারি দিলে কে সারি দিলে কে ভালো করবো, কারে দিত, সারি দিয়ে কারে দিত এটা বলেন। কথাগুলো তো আমি গাছ হিটবো শফিকুর রহমান গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটের মাধ্যমে আসবো। কথা বললে আনোয়ার ভাই কইবো যে আমরা আমগো দলে সাপোর্ট করি, এর আসলে লিগা বলি এমিয়ারে কই ইনশাআল্লাহ শফিকুর রহমানের দিমু। ইসলামিক দল আমগো মুসলমানের প্রাণ। না তাহলে তো মানে তাদেরকে নির্বাচনের তো বাইরে রাখার একটা মানে ফায়তারা করছে, যে তার দায়িত্ব দিয়ে দিলে জামাত ইসলামের নির্বাচনে যাওয়া লাগতো না। না ভাই শুনে, রাজনীতি আমি তো খবর তো চাই না কদিন, আর রাজনীতি কথাবার্তা বলি লাভ নাই। কিল্লা রাজনীতি এখানে আমরা তো আছি, আমরা জামাল হাতে লাইফে আছে, এতে যদি আইতো এটা আগের মতো লাইফে চলি আইতো, যাক এত আয়োজন দরকার নাই, এতে নিউট্রাল থাকক। কর্মীরা যে আপনার দাবি করছে, তারপর এই যে বাতা টাতা নিয়ে এতদিন এরা কই আছিল? এই তো কথা তো এটা দাবি 184টা না কয়টা দাবি আমরা রাজনীতি করে আমরা দুগা লোকের খেলে কই আসিল, দুবার একই কথা এরকম না। এতদিন কই আসিল, এতদিন কথা কথা মারি না আহিলে কই নো অনেক কথা কব, আপনার কথা মানি নেন, মানি নয় দিলে আর একটা মানে নাকি। আরে ভাই মানে নাকি, মানে না। এই যে গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন মানে না, ওটা বাস্তবায়ন হয়েছে একটা ছাড়া বাকিগুলা বাস্তবায়ন হয়েছে। শিক্ষকদের আন্দোলন সেটা ইয়া করছে, এভাবে অনেক, যেমন আনসারদের আন্দোলন কিছুটা মানে নিছে। সাংবাদিক ইলিয়াস আলী এবং যদি ফিনাক ভট্টাচার্য যদি থাকতো, দেশের আরো কিছু ভালো হইতো। যদি উপদেষ্টার পদে যদি তাদেরকে বসাইতো, এই দুইজন যদি উপদেষ্টার পদে যদি থাকতো, যে এখন দেখা গেছে যে ফারুকিরে দিছে উপদেষ্টা, ওই ফারুকির জায়গায়ও যদি ফিনাক ভট্টাচার্য যদি দেওয়া হইতো বা ইলিয়াস হোসেন আলীরে দেওয়া হইতো, তাহলে যাই এখানে এটা একটা কাজ হইতো। কিন্তু এরা তো এটা করে নাই, এটা ছাত্ররা তারগো মনোনীত ভাবে তারা লিস্ট করছে, ঠিক আছে, তারা করছে। এটা হলে বিএনপি সভাপতি আন্দোলন শুরু দিত না, এর দেন আনার বেড়া হিসেবে জান, আপনি চেহারা দেখা যান, আপনি হিসেবে জান, আপনি মোবাইল সামনে গেলে বলছেন না। এটা ছাত্ররা সব উপদেষ্টা ছাত্ররা দেন, ছাত্ররা মানে 3 জন দিছে ছাত্র, আর 1 জন দিছে শুধু ডাক্তার মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের। আর ছাত্ররা এখানে অন্য কোনো উপদেষ্টা দেয় নাই। আপনি যদি বলেন দেন ছাত্ররা এনে উমুকের দিছে, সেটা ভুল, বুঝছেন নি? ছাত্ররা সব উপদেষ্টা ছাত্ররা দেন, সব উপদেষ্টা কিন্তু দেশের জন্য মিডিয়া প্রচার করুক বা যেমনি করুক, ইলিয়াস আলী যে সাংবাদিক ইলিয়াস আলী, উনি অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক গোপন নথি উনি দিছে। না, ওনার অবদান মানতে হইব, ছাত্রদের ওনার অবদান মানতে হইব। সাংবাদিক ইলিয়াস হোসেন যেখানে আছে এখানে থাক, আমি চাই না উপদেষ্টা বুঝি। যদি ব্যাগ যদি উপদেষ্টা হয়ে যায়, তাহলে সংবাদ প্রচার করবো কনে, কথা বুঝেন না? সংবাদ করতে হবে, সংবাদের পর থেকে সংবাদ প্রচার অবশ্যই হইব। আরে ভাই কথা কি অবস্থা বলা সত্যি, এনে ভাই কি অবস্থা ডুবে কাম বাজে, কি খবর? এনে বাদ দেন রাজনীতি বাদ দেন, রাজনীতি লাভ নাই, সব রাজনীতি। ভাই তো মূল কথা হচ্ছে যে আমি তো টাউন কোনো চোখে দেখতেছি না, হ্যাঁ, শহর এলাকা কোনো চোখে দেখতেছি না। শহর এলাকা বলতে আমি কোনো শহর এলাকা চোখে দেখতেছি না, কেননা আমি ওই একটু ইয়ার সাইডে আছি তো, গেবেল সাইডে আছি, এই কারণে শহর দেখা যাইতেছে না আমার কাছে। এই কারণে কাজের মান বা কাজের চাহিদা গুণগত কি এগুলা কইতে পারতাম না, কেননা একজনে ফোন দিছে, ভাই দুবাই ভালো কাজ আছে, আমরা আইয়েন।
তা আমি কই দেন কাজ নাই, আমি তাইলে তো কাজ চাই না, অন্য আয় চলে এসি কাম আছে না আইসে কি করুম। এবারে কয় আমি একটু না গ্রাম কাজ আছে, কয়েকজন ফোন দিচ্ছে, কয়েকজন ফোন দিচ্ছে, কয় কাজ আছে কাজ করুন যাইবো। আর এদিন আরেককে হোয়াটসঅ্যাপে কল দিছে, কয় রাজু ভাই কাজ করবেন না আইয়েন। এই আমাদের কেন এই ডেলি মানে কত 100 110 110 20 টাকাতে হাজিরা সরি করুন যাইবো। আমরা তো যাই আর কি বুঝছি না 110 ঠিক আছে, 110-20 টাকা হাজিরা চলতেছে, এটা ঠিক আছে। কেননা আমি গত 3 মাস আগে, 3 মাস কি 4 মাস আগে আমি ইয়াতে ছিলাম, ওই আবুধাবিতে আছিলাম আমার কফিলের বাসায়। ওই সময় কিছু দেখলাম আর কি, প্রায় 2 মাস 2.5 মাসের মতন ছিলাম। ওই সময় কিছু পরিস্থিতি দেখছি আর কি। এখন তো আর এই 3-4 মাস বা ওইরকম কিছু কইতে পারবো না, কেননা আমি একটু ইয়ার সাইডে, মরুভূমির সাইডে আছি তো, পাহাড়ি সাইডে, এই কারণে ওই দেশ এলাকার ওই খবর গুলো আর পাই না। এই অবস্থা আর কি, হয়তো মিডিয়ার মাধ্যমে কতটুকু প্রচার হয় বা জানি এই আর কি, এই অবস্থা। আমনা কাজ ডুবে তখন কাজ একটু কাজ আছে, বিষয় বন্ধ তো একটু কাজ আছে দেন আমি যাইতাম না। আনোয়ার ভাই আমার খালতো ভাই আনোয়ার এমডি 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 নবী, এমডি নবী আমার খালতো ভাই। তো কেমন আছেন ভাই, আপনার কি অবস্থা? আপনি আছেন নি, লাইভ দেখেন নি আপনি? আপনার ওই আজ না ডুবে যাইতাম না, কথা বুঝিনি, ডুবে যাইতাম না। আইসি রে হবে 1 মাস আর এটাই আর যাই গায়ে বাতে বা হালা লাভ নেই। আর বিমান চড়তে আর ভালো লাগে না। আচ্ছা, বিমান চড়তে বলতে ভালো না বলতে মানে এখন তোমার কি মানে কোন সিস্টেমে তুমি দেশে বিদেশ সফর করতেছো, ওইটার সিস্টেম ভাই এখনো বুঝি নাই। আমি তো মানে টুরিস্ট হিসাবে ঘুরতেছো না, মানে বিজনেস কোন বিষয় না, কোন সিস্টেম? না আমি তো যে দেশে যাই দেশে বিষয় লাগালাই। আমি এবারে কাতার আমি খেলছি, কাতার বিষয় লাগাম। তারপরে দি ওমান তো যাম, আল্লাহ দিতে পারছে ওমান যা ঘুরি আমি এমনি ওমানের বিষয় লাগাইতাম কি এটা কি ট্যুর, ট্যুরের মানে ভিজিটে যাইতেছো ট্যুরে না? ট্যুর না, আমি সব জায়গায় ওয়ার্কার বিষয়, ওয়ার পারমিট বিষয়, আচ্ছা ওয়ার্কার বিষয়। বুঝছি। আর তাহলে আমি মনে করেন না দুটো কাম করুম 3 মাস, মালদ্বীপ থাকুম 3 মাস, হুম, সৌদি থাকুম 3 মাস, কাতার 3 মাস, ওমান 2 মাস, সব জায়গায় বিষয় লাগালাম। মালা বাসাইলে ফাঁসুর বানাই বলে দিছি, আচ্ছা লাগালে আরেকবার দিম মালা দিদি বাসায়। বুঝছি বুঝছি। না বাইরে ওরকম চাহিদা নাই, যেখানে আছে ওইখানে এক জায়গা পড়ে থাকবো বাস। বছর হায়াতে আল্লাহ যা রাখে কিসমতের রিজিকে বাস, রাজা যা জায়গা আল্লাহ খায়। কি ভাইয়া পয়সা আমনে জমাইলো খাওয়ান লাগবো, না জমাইলে খাওয়ান লাগবো। আপনি ঘুরলে দুনিয়াটা দেখলেন, আল্লাহ সৃষ্টি দেখলেন, কথা বুঝলেন না, প্রশংসা করলেন না। প্রশংসা আল্লাহ যা দেখা তাই প্রশংসা, প্রশংসা তো আল্লাহ। এই প্রশংসা করি শেষ দেওয়া যেত না, যেটা চোখের সামনে দেখতেছি এটারও তো গুণগান গায়ে শেষ দিতে পারিয়েন না। আর অন্যটা দেখি কি করব, কতটুকু ডুবে দিব? গেছি এক এক উপরের পাহাড়। দিকে তাকাইলে প্রশংসাই তো করি শেষ দিতে পারতেছি না, এমনি উপরের দিকে মাথা জাগাইলে যেটা দেখতেছি সেটার প্রশংসা করিও তো কুল কিনার পাইতেছি না। কথা কি আমরা তো কিছু গুণাগার বুঝছো নি? আল্লাহর এই প্রশংসা করি না, গুণাগার পাপি। তারপরও ঠিক আছে, তো উপরের দিকে তাকাইলে তো মাথার উপরে যেটা ওইটার ওইটার প্রশংসা করতে 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 আমার যা সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে তো যাররা ফিরিমন তার প্রশংসা করতে পারবো না। যদি আমরা দেখতেন, মানে মাল যদি আমরা দেখতাম, মানে হয়তো বিশেষ করতে আমরা বুঝতেন না। এই আমি যেখানে দাঁড়ায় আছি সাইডে সাইডে ফানি, শুধু এই জায়গাটা খালি শুকনা, এটাই। জজিরা 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 সিস্টেম মনে হয়। আমিও দুবাইতে জজিরাত গেছিলাম তো, দ্বীপ সাগরের মাঝখানে জজিরা দ্বীপে, দ্বীপ দ্বীপে ওই আমার কফিলের কফিলের বাড়ি আছে ওইখানে। আমি মাঝে যে 2 মাস ভাই 3 মাস নিতে পারবেন আমার ভাই দিছে না। ওই ডুবের গুলা তো কি তারা বানাইছে বা দ্বীপ, আমরা সন্দীপ আছে না, আমরা কি যেন এনে কি সেনমাটি আছে না, এরকম দ্বীপ আরই আনার ভাই আমরা হারাইছি আমি টুটতে হারানো। না ভাই আমি তো ওমান নাই, ওমান নাই, আমি ওমানে না, আমি দুবাইতে আছি এখন। না জানি আমরা ডুবে কথা হয়েছে না, আমরা ডুবে না জানি আমরা ডুবে আমার কথা কথা হয়েছে না। ওই ডুবে এখানে একটা মেসেজ আইছে, মেসেজ ওইটা এটা বাইরে ফলো করছে মেসেজটা, এটা আর কি ওইটা বলতেছি, লাইভে আছে হয়তো দেখতেছে, এই জন্য বলতেছি। আমার আমার বাড়ি তো ওই আমার বাড়িতে মেসেজ দিলাম, আমি তো উঠতে পারবো না। আড়াই যায় কই টোকাই পাওয়া যায় না, অ্যাডমিট ফুট করে চলে যায়, এই কারণে টোকাই পাওয়া যায় অ্যাডমিন দিতে আমি অ্যাডমিন তো। রাজু
তো তাহলে এখন এমনিতে কাজ কাম কি রকম চলতেছে, কি আসার বিষয় কি বলো বন্ধু? আমার নেই, হ্যাঁ? আমি আছি এখনো ভাই। আনোয়ার ভাই মোবাইল আরো দূরে রাখেন, আনোয়ার ভাই মোবাইল দূরে রাখেন, আপনার মাথা ছাড়া আর কিছু দেখেন না, যাইতেছে না এখন ভাই মাথা ছাড়া কিছু দেখাও যাইতো না, যে কালার কালার সূর্যের আলোতে তো মানে দেখা যায় না ঠিক মতো, রাতে লাইটের আলোতে দেখা যাবে কত। কালাম। আমি অফিসে রুমে এখন লাইট একটা জ্বলতেছে, আর কি কয় আমরা এই ওইটার আলো চলতেছে, লাইট আমরা দুটো ইউজ করি কিন্তু একটা বন্ধ রাখছি মাথার উপরে আর কি। মোবাইল একটু দূরে রাখলে তাহলে আমরা ফেসটা বরাবর আই, এমনি ফেস ফলো করা যায়। এখন রাজু ভাই শরীর সুস্থ কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন ওই আজ্ঞা এটার নাম কি কো মির্জা ফখরুলে ইয়ার সমর্থন করেছে তো। ভাই আমরা রাজনীতি কথা কই না, আমরা ফ্যামিলি মান তরকারি কথা কই। আপনার তো দেখি। আমি তো এইমাত্র বাইরে গেছিলাম, এখন ঢুকছি, এখন আমরা কোন কথা কোন এটা তো বুঝিয়েন না। তো মানে আওয়ামী লীগের 9 দফারও সমর্থন করছে তো। আওয়ামী লীগে যে ইয়া দিছে কর্মসূচি দিছে ওগুলার সমর্থন করছে মির্জা ফখরুলের। হ্যাঁ 18 তারিখে হরতাল, আপনারা বিএনপির নেতা কর্মীরাও থাকিয়েন পাহাড়ে সফল করার জন্য। আজকে বলছে তো সত্যি, আজকে বলছে এটা তাদের অধিকার আছে, তারা দিব, এটা এটা অধিকার, সাংবিধানিক অধিকার। আল্লাহ, এটা আমরা সমর্থন করি। মানুষ মাথা গোনা এলোমেলো হইতে উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমনিতে ইজ্জত অনেক কামাইছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, অনেক ইজ্জত কামাইছে, কিন্তু লাস্ট পর্যন্ত উনি ইজ্জত হারায়নি কোন আল্লাহ জানে। মধ্যে এলোমেলো কথা বলতেছে আবার। মোবাইলে তুই না কিছু জান না। হ্যাঁ আল্লাহ, এখন বিএনপি এক্সিলেতে ঠিক আছে, আমরা বিএনপি সাপোর্ট করি, ওটা ঠিক আছে, কিন্তু বিএনপি এক্সিলেতে এখন কিছু তারা এখন মাঠে আসছে, তারা এখন কিন্তু উশৃঙ্খল করতেছে। যেমন ফেনীতে দাগনমিয়া, ফেনী জেলা দাগনমিয়া থানা দুইটা পক্ষ একটা কর্মসূচি নিয়ে তারা হট্টগোল চালাইতেছে। এটা কই হইলো নিজেরা ফিটাফিটি করে মান ইজ্জত দেখারাইবা, লাস্ট পর্যন্ত ওই মাঝে দিয়ে যারা তৃতীয় পক্ষ ছিল এরা হাতের তালি দিল। আরে কিছুদিন গত 3-4 দিন আগে কইছে না যে মানে আফা ঢুকতেছে বা হেরা ইয়া হয়েছে, ইয়ার আওয়ামী লীগের লোকজন বিএনপির বাড়িতে শ্যামবাগে সম্ভবত দেখছেন কিনা কে জানে, শ্যামবাগে বা ইরা করে দিচ্ছে বিএনপির লোকের পিঠ। আল্লাহ, পরে দড়ি উলু ছেড়ে দিচ্ছে। এরা যদি এসব কথা ছাত্র দেয়, এখন যদি আপনার আপনার ব্যর্থ কোনো মতে, ইউনুস ব্যর্থ হইলে কার লাভ হইব? দোনো দলের, জামাত কোন বিএনপি কোন উভয়ের লস হইব না। ভারত বিগত 17 বছর শাসন করে গেছে, তো আরো বিগত এরকম 34 বছর গেলেও রুকে মানে মাঠে খারাইতে পারতো না ভাই। যেটা এখন প্রশাসন থেকে শুরু করে সবগুলা কি সংস্কার করতে পারছে? আপনি সাংবাদিকেরা মুহূর্তের ভিতরে ঘুরি যাবে, আপনি জানেন? শুনেন আনোয়ার ভাই, এখানে কি জানেন, আমি আপনারা বলি, শেষ পর্যন্ত যারা
যদি আওয়ামী লীগের যদি কিছু লোক ঘাপটি মেরা যদি থাকে ওইখানে, ঘাপটি মেরা যদি বসে থাকে, তারা কি করব? তারা ক্ষতি করতে চেষ্টা করব, কিন্তু স্বার্থ হাসিল করতে পারবো না, বুঝলেন? এখন আপনি ওয়াজ মাহফিল বলেন আর যেখানে বলেন, হেরা দুজি এখন বাধা দেয়। দেখেন একারে এটা জামাতের পক্ষ হইলো, কয়েকটা আমি ইয়ারও দিছি, মানে ওয়াজ মাহফিল হেরা গণতান্ত্রিক কথা কই যাক। এখন যদি হামলা করে এটা বিএনপির জন্য ক্ষতি ন, বিএনপির জন্য, মানে সাধারণ জনগণ কইব ওয়াজে বাধা দিছি, ওই ওয়াজে বিএনপি করছে, ওই ওয়াজে বিএনপি উইয়ানে সাদা করছে, উইয়ানে সাদাবাজি করছে, এগুলা বিএনপির জন্য ক্ষতি দলভাবে। ভাই এখানে আবার কথা, এখানে বিএনপির কর্মী, বিএনপির লোক, যতই কিছু বলেন না, কিন্তু এর ভিতরে শয়তান বসবাস করে। নাম বলতে বিএনপির কাজ করে শয়তানের। তুমি মুসলমানের মাহফিলে গেলে তুমি বাধা সৃষ্টি করবা কোন যুক্তিতে? কারণ ধরেন ভাই, গণতান্ত্রিক দেশে আমিও কথা কই, রামও কথা কন, অসুবিধা নাই। হে ওয়াজে আই দুই চারটার কথা কই, হে চলে যাবো। এখানে যদি আমি বাধা দিই, এর 100 কথা কইলে আর একটা কথা যদি চাঁদাবাজের বিরুদ্ধে যা, ইয়ার বিরুদ্ধে যা, হে কইলে কই যাক না। নীরব রাজনীতিবিদেরা একটু ধৈর্যশীল হইতো। বাধা কি দেন? শয়তান বসবাস করে। ইসলামিক কথা শুনলে, মাওলানার কথা শুনলে শরীরে একটু চুলকানি উঠে যায়, এটা আর কি। এই ও আওয়াজের ভিতরে বাধা কিনলে দেয়, যেমন ফখরুলে কইছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী ন, তারপরে মৌলবাদ আমরা উদ্ঘাট করব। এই দুইটা শব্দ জন ফখরুলে উচ্চারণ করছে, এটা খালেদা জিয়ার অভিবৃদ্ধি ন, জিয়াউর রহমানের অভিবৃদ্ধি ন, এই সরি তারেক জিয়ার এটা ফখরুলের এটার বিরুদ্ধে তো কথা সবাই বলে। উনি বললে ওনারা জানালে কার পিছনে যায়। মৌলবাদ তো সবাই মৌলবাদ, মৌলবী বলতে তো মৌলবাদ, হুজুর বলতে মৌলবাদ। এটাই তো কারণ। মামুন ভাই, এই টার্ম কার্ড তো আওয়ামী লীগে এত বছর পর্যন্ত খেলছে, তাহলে এই টার্ম কার্ড আপনারা যদি ইউজ করেন, তাহলে এটা তো দেশের জনগণ ভালো চোখে দেখতো না। মৌলবাদ এবং বাংলাদেশের যাতে ক্ষমতায় মৌলবাদের হাত ধরিয়ে, কারণ সবাই আলেম ওলামা এগুলার দিকে সাপোর্ট করে সারা বিশ্ব। এটা মৌলবাদ কই যে ইন্ডিয়া ডাইরেক্টলি বিএনপির বিরুদ্ধে আছে, এখন ইন্ডিয়ার লোক আঘাত করবে। বাংলাদেশের জনগণ আছে ইন্ডিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের জনগণ অন বিএনপি যায়। এদিন বিএনপি একটা দাবাতে ইন্ডিয়ার ইয়াতে গেছে, তো ইন্ডিয়ার পক্ষে সাপোর্ট দিয়ে এখন কথা কইলে বিএনপির, এটা বিএনপি আসলে কোন হিসাবে বলে, সেটা বিএনপি ভালো জানে। বাংলাদেশে ইন্ডিয়ার পক্ষে যে কথা কইব, এই দলের মানুষ খাইতো না, এ বিএনপি হোক যাতে হোক। এদিন যে এরা বৈঠক করছে, দেখেন না দূতাবাসে। সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে একমাত্র দল দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশের মানুষের দল প্রেমিক নয়, দেশ প্রেমিক। দেশ প্রেমিক হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে। এখন বাংলাদেশের মনে হয় আওয়ামী লীগের ভিতরেও অনেক লোক আছে ইন্ডিয়া বিরোধী। বিএনপির ভিতর তো সবই অল ইন অল, আমি মনে করি নেতারা ছাড়া অল ইন অল সবাই ইন্ডিয়া বিরোধী। জামাত তো 100% নেতা হইতে শুরু করি নেতা সব। রাজু, এটা কি হইল নাকি? দেখছেন নাকি আমাদেরকে রাখি? তুমি যে কাজটা উল্টা করে লাইলা, এটা হচ্ছে বিএনপি লোকের কাজ ভাই, আপনার এটা বিএনপি লোকের কাজ। আমরা হইলে কইতাম ভাই ভাগাভাগি করেন, সুন্নতি খানা। আশা আকাঙ্ক্ষা রাখছি গিয়ে করতে পারবেনি। আল্লাহ যদি বাঁচা রাখে, অনেক সময় বাইরে আল্লাহ দেশ এলাকা যদি যেদিন যায় কর্মচারী দিয়ে প্রবাস থেকে চলে যাবো, আবার বড় করে ইলেকট্রিক দোকান দিবে। ভাই আপনার হুজি কজন? হ্যাঁ, আমি হুজি কজ না, হ্যাঁ 2 জন। আলহামদুলিল্লাহ। জি নিজন যান না, এদিকে জি গ্যাস আলহামদুলিল্লাহ। টাকা লইছেন, বাইক গত করছেন নি আপনি? বেশি লাগবে নি।
কোন জায়গা করছে জায়গা লইছেন নাকি বাইক করতে করছেন নাকি কইয়ে তাহলে তো আমরা কিছু করি না। এই রাজু রাজু কত টেকনিক জানেননি? রাজুরে যখন খোঁচা দিই আমি আপনি দুইজনে খোঁচা দেওয়ান শুরু দিছি। রাজু এখন রাজু ভাই এখন চিন্তা করছে বাবুরে বাড়ির হালটা জিজ্ঞাসা করলে অন্তত ওই ওই খোঁচা থেকে আমি বাঁচতে পারবো। বাড়িতে আচ্ছা এটা হঠাৎ বুদ্ধি আর কি। ভাই দিন বিগড়ি এক এক একাই এক একাই দিন বিগড়ি মুশকিল কেন রাজু মানে ইলেকট্রিকের বলতে ইলেকট্রিকের পার্টসের দোকান দিলে কি চলতো না দেশে? ভাইয়া রাজু ভাইয়ের এলাকা আর মামুন ভাইয়ের এলাকা কি একই জায়গা না দূর আছে? ভাইয়া ভাইয়া ছোট দেখতে কিছু একখানে বার্থডে আবার আসছে আমি বিয়ে করি আবার কিছু কই ঠিক আছে ঠিক আছে দেশে ঠিক আছে ভাই দেশে কাবজা দেশে থাকলে ভাই কোনো না কোনো এদিন ফিডাফিডি হচ্ছে দুই গ্রুপে ভাই দেশে থাকলে এদিন রাজু আবার আমরা আবার বাজি জামাই আগে হচ্ছে পরে হচ্ছে বাজি জামাই। রাজু কিন্তু আমরা কিন্তু উল্টা করিয়ে লাইছে রাজু। কিছে রাজু আগে হচ্ছে ভাই আগে হচ্ছে ছোট ভাই হরেদি করিয়ে লাইছে আমাকে বাজি জামাই হয়ে গেছে উল্টা করিয়ে লাইছে রাজু। বিয়ে তো এখানে তাই সবকিছু গোলাইছে টালাইছে। আমি সরকার আছিলাম একসাথে থাকতাম তো আগে, পরে আমি রিসোর্টে চলে গেছি, এমিয়া দেশে তো আরেকটা কোম্পানিতে চলেছি আমি রিসোর্টে। তখন আমি ছিলাম রাজধানীতে, পরে আমি রিসোর্টে চান্স পাইছি, এখানে ঢুকে গেছি, সুযোগ সুবিধা পাইছি ইনশাল্লাহ, এখানে ঢুকে গেছি। না আমি পরবর্তীতে জানছি আর কি, বাড়িতে যখন গেছি তখন না জানলাম যে এমনি এমনি এই বিষয়। ওরে রাজু তো কাম তো উল্টা করিয়ে লাইছে। আমি বাইক গ্রামে বিয়ে করছি কিছু সম্ভব পাও লাগেছে মানে বেশিরভাগ ঠিক আছে আগের কিছু আই জিয়ার ভাই ইয়ে গেছে কাগু আগে কারবার কাগু বলে না আই ভাই বলে না ভাই আমারে দেখো আগে আগে রিস্তা ঠিক রাখো, আমি তো আগে করতে পারবো না, রাজু তো দুটো কইতাছে আমার এই বিষয়। আমি ফরিদ ভাইয়া আমার বলতাছে আমি যে গেলাম যে কি মাইয়া সঙ্গে বিয়ে শাদী দিছে নিকো দিলাম তো কার কাছে? এমনি এমনি রাজুর কাছে। কি রাজুর কাছে? হ্যাঁ রাজুর কাছে। আরে হোরা লাগবে আমনে ভাইয়া আনারে কই মামবারে দিকে মিশা কইলে হোরা সারা আলার মত আরে আর অন্য পুরুষন আরে মানচনে বারাসি গ্রাম দেশ গ্রামে ঠিক আছে নি ভাইয়া মানচারে অবশ্যই আলার মত লাইফে কইয়ে ডাইরেক্টর আইও রে সেরেঙ্গে না মানুষ একবার দেখলে চিনি যায় কোন আলার মত অবশ্যই এই যা বিচিত্র শিল্পপতি তখন আরো রাজু আর বাউ yang usah tinggal kori yang arah butuh no enak রাজু এতটুকু না, এখানে কথা আছে। রাজু সত্যি কথা বলতে যেটা এটা আমি কখনো আসলে বাস্তবিক আমি কখনো কল্পনা করি না রাজু এতটুকু যে ফোন চাইবো। সত্যি যেটা এটা যে মুহূর্তে রাজু অ্যাকচুয়ালিতে কাজ কাজ যে সময় করছে মানে আরো মানে ছোট থাকতে ছোটর কথা কইতেছি ওই সময় দীর্ঘ হয়তো রাজুর বয়স দিব কত 15 বা 16 হইব 16 এরকম 15-16 বয়স এরকমই বলতো রাজু অ্যাকচুয়ালিতে ইলেকট্রিকের কাজ আমার সাথেও করছিল ওই সময়। এরপর রাজুর মেধা ছিল ভালো, রাজুর মেধা ভালো ছিল যে রাজু হঠাৎ করে এতটুকু আইবো বা এসি টেসির কাজ জানবো শিখবো কাজ করবো শিখবো বা এটা কল্পনার বাইরে ছিল, আমি কখনো চিন্তাও করিনি। কাজ জানা আছে মেধা ভালো আসলাম না আমার ভাই কার মালদ্বীপের বন্ধু অনেক সাই চালা আসলে মরণ চলতো কেন আর ভাই যদি মাঝে মাঝে খুব জয় না এটা আসলে এটাই ভালোবাসার বই প্রকাশ, মাঝে মাঝে বেজাল হইব আবার ইয়ে হইব। বড় মিয়ারা কেউ কই আছে দেশের বাইরে ডাইরে না দেশের ভিতরে বড় মিয়ারা তমগো
Bomnya baik, sajamnya baik, sajamnya saya bukan langsung rusak, saya pasal lain di sini, এমিয়ার macam itu man. ভাই সাদ্দাম আইছিল তো আরে সাদ্দামের হলো যে একটা সিজত করছে আল্লাহু আকবার লাস্ট পর্যন্ত ফাটাই দিচ্ছে Saya bukan tahu, langsung saya pas. ওই রাজু রাজু রে তোর কথাই তো মনে আছে নি কি কয় ওই যে জাইলা বাইরে বুঝিয়ে দোয়ান দিছ দেশ সঙ্গে দোয়ানের ভিতরে ঢুকাইছে ওই আর Boleh banyak kerja? ওই দোয়ানদার আছে রে Ah, তুই লাগে না তোর উচিত না সব লাইভে গেছে ঘন্টা দেখ মানুষ গেছে banyak ke, ane agar kami dekte, agak mana Brazil aslam beshi, kan? Nek tu juga, আনা কি বেজাল্লা কম নেই oh tapi macam macam lah orang tu di mana muda, macam sugi lah dah lagar. এটা খুব খারাপ Ada ani zor sing, ayah sing dah kau di bujuk ni, kira dia kira dulu. Jadi apa untuk kerja cepat baik, alam aku balas sumpah kau, dua dekte. Ini mereka asal baik Facebook bolak kau sih, ada messenger am mau tiap hari den, amligir, bimpiran hari den am bolak kau sih, mana mesti kerja. না একটা মানুষের ব্লক মারলে খুব একটা ইয়া যায় কারণ আপনি ক্লোজ লোকের কথাটা বলতে পারেন ব্লক মারা এটা একবারে মানে কিরকম একটা দেশের দেখেন বিরোধী দল সবচেয়ে সেরা শত্রু শেখ হাসিনা খালেদা জিয়া দুনুগার কিন্তু নাম্বার আছে ব্লক একটাও নাই আপনাকে যে ভাই এখানে কথা নতুন ধরে আরে মেসেজ করে কিছু মানুষ বাধ্যতামূলক ব্লক খায় না যে তা না আর ওই দিন কইতুন এক শয়তান আছে আইছে বুঝলি শয়তান একটা আইছে শয়তান একটা আসি কথা আমার কি একটা এলো মেসেজ করে মত এটা দাইছে পরে দিয়ে আমি মেসেজ এটা দেখি মত আমার মাথা তো পুরো ভাই হট হয়ে গেছে আমি নগদ ওর ব্লক করে দিই এটা করেন যেমন আমি পরিচিত নাই পরিচিত পুট করি মেসেজ আবে তাদের আনসিন যেটা মানে একটা মানুষের সম্পর্ক হইলে তার সাথে কথাবার্তা হাই হ্যালো সালাম এরপরে না একটা মেসেজ হুট করি একটা মেসেজ দিলে তো এটা ব্লক সবাই করে চিনি না জানি না আন্তাজি মেসেজ কার নাম দেখতেছি না দেখতে আপনি এখনো বেজাল করেন কি রে তুই কার লগে বেজাল করস Mana? নাম তো দেখি না আমি লেখছে আপনি এখনো বেজাল করেন মিয়া Mana? আমি তো নাম দেখতেছি না Aneh Brazil huda, aneh aku sana Brazil, manchol lagi ente yang macam nak আচ্ছা রাজু kamu he asal Brazil kuri, manchol tera kata unda mata kharab ho jam, tera kata unda on naik na mane, mane mata kharab ho jam, itu kan lagi kharab, orang lah saya maaf saya toba ho, ya Allah maaf kuri dong. আচ্ছা কি কয় তোমার এখন তমগো যে কোনাটা আছে মানে তমগো যে এরিয়াটা মানে যে ওই রাস্তার ওই পাশের বুড়িয়া পুকুর পাড়ের ওই পাশের যে এরিয়া বা বাড়িঘর গুলো আছে এটার চাল চলন পরিবেশ টরিবেশ কিরকম চেঞ্জ হয়েছে নি আগে তুমি কিছু উন্নত হয়েছে নি Kar, মানে তমগো ওই দিকের মানে রাস্তার ওই পাশের আর কি পূর্ব পাশের পরিবেশ ভালো হচ্ছে এরপরে এটার কথা হচ্ছে একটা ব্রেকিং নিউজ দিই আজকে আরটিভি এবং যমুনা বিভিন্ন জাতীয় চ্যানেলে একটা নিউজ আছে নোয়াখালী মানে ধনী ইয়ার ভিতরে জেলার ভিতরে নোয়াখালী এবং দরিদ্র হার একবারে কম নোয়াখালী ইয়া দিছে ikan pe udah nak karena ke rumah, আমি তো জানি ফেনীয় অনেক ইয়া কিন্তু আজকে বিভিন্ন নিউজে দেখছি জাতীয় নিউজ জমিনা এবং কি একটা ইয়াতে গরিবে আসছে ini baca pura main, nare artes je ke unda ase, ini namanya CDI, ini bazar bulle, kono urusan dorong aja, dulu saya deh, urusan artes dulu saya deh, jauh.
ফেনীবাজারে এখন কলেজের লগে যে মার্কেট যেটা হইছে খালি এটা দেখলে তো হাত ধরে খাওয়া লাগে। ওই লোকগুলো বাংলাদেশে না আসলে ফেনীতে বাংলাদেশে রাজু ভাই অনেকবার ইনভাইট করছে, কিন্তু সময় লগে ইয়ার লগে একবারে সাক্ষাৎ হয়েছে, এর লগে বাড়িতে সাক্ষাৎ কি মানে হে দেশে আসিল, আমি আসিলাম, এর ভিতরে লাস্টের পাঁচ দিন আগে না, হ্যাঁ 4-5 দিন আগে এই সময় একটু ব্যস্ত আছিলাম, আমি 4-5 দিন আগে। গেছি মনে হয়। আমি গেছি না না গেছি মনে করবো। কই আমার লগে দেখা হয়েছে নি? দেশে দেখা হনো? দেশে আই লাস্ট দিন মনে হয় ব্যস্ত আসলাম না, ব্যস্ত আসলে মনে করবো আপনি মনে গেছেন এমন চলি আমি চইব। কালে ইনশাআল্লাহ তোমরা ভালো থাকিও। আল্লাহ হাফেজ। আপনি করে আহ্বান জানাই এর রাজু ভাই, এবার ইনশাল্লাহ সামনে নির্বাচনে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, আল্লাহ ওই মামুন ভাই আরে ভাই ভোটার হইছি 2007-এ। এখনো পর্যন্ত ভোট নসিবে কোলায় মানে হয় না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। হাসিনা দেখলে এই জীবনে ভোট দিতে পারতেন না, আমার তো একটা আশা আছে। 2007-এ ভোটার হইছি, এখনো পর্যন্ত এই কারণে ভোট তো কিরকম মানে সিন্নি খেলি মোল্লা সিন্নি না অনকা এদের বিরুদ্ধে আপনারা ইয়া করেন, সংগ্রামে নামছেন। আচ্ছা তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে তুমি বিদায় লইলো যে আমি আপনি চলে কাজ আছে। গেলে আমরাও যাবো গই, ঠিক আছে, আমরা চলে গেলে আমরা যাবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুনি ভাই, ভাইয়া অনেকক্ষণ লাইভে আসছিলেন, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমাকে লাইভ দিচ্ছেন, ভালো মানুষ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সবাই ইনশাআল্লাহ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ আবার আসসালামু আলাইকুম। আরেকজন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জি ভাই, আমরা তো চট্টগ্রাম বিভাগে জেলা জেলা হিসাবে ইয়াতে নোয়াখালী আম আচ্ছা রাজু ভাই, হ্যাঁ হ্যাঁ একজন লেখছে রাজু ভাইয়ের ভোট কিন্তু 100% জামাত ইসলামের দিবেন বলি। ভাই আলহামদুলিল্লাহ, শুনি খুশি হইলাম, আমিও আত্মবিশ্বাসী। কোন লেগছে আর ভোট নেই। হ্যাঁ, আমি ভোট খুঁজছি যে রাজু ভাইয়ের ভোট 100%। আই ভোট আপনারে বলছি এবারে জাতীয় নির্বাচনে বাইঠা কুমালা হইরি বাসায় যতটাই লাগো না দাম হই আমি মনের মতো করি আর পছন্দের প্রার্থী রে পছন্দের মার্কার অ্যাপ ভোট দিব। আল্লাহ বিহারে বাসায় দুর্নীতি যাই করেন ভাই, ইসলামপন্থী এবং দুর্নীতি বিরোধী লোকের ভোট দিবেন। এটা অনেক সাধনার পরে ভোট, এটা খুব মূল্যবান জিনিস। বাকিনারা বলে সেটা লুই লিখতাম। ঠিক আছে আনোয়ার ভাই, আল্লাহ আল্লাহ। হ্যাঁ আচ্ছা, ওকে।